নিজ বাসায় আটকে রেখে রূপা নামে এক নারীকে যৌন হেনস্থা করায় খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। রূপা সহ তার স্বামীকে আশ্রয় দেওয়ার কথা বলে নিজ বাসায় এনেছিলেন সাইফুর রহমান। খুন করার পর এসব কথা পুলিশের কাছে স্বীকার করেন রূপা নাজিম দম্পতি। উত্তরখান থানায় দায়ের করা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীতে চাঞ্চল্যকর হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়ার হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে ছিল পুলিশের সংবাদ সম্মেলন। এই সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা গ্রহণ। পুলিশ জানায়, ফেব্রুয়ারিতে কমলাপুর রেল স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে নাজিম রূপার সঙ্গে পরিচয় হয় সাইফুর রহমান ভূঁইয়ার। নবদম্পতির কষ্টের কথা শুনে তাদের নিয়ে আসেন উত্তরখান থানার মাতান এলাকার তার নিজ বাড়িতে। এর মধ্যে নাজিম চলে আসছে, আসার পরে বলছে তোমরা কি করো? ওরা বলছে যে আমরা কিছু করি না এরকম। তো আমরা তো তখন বলেছে যে তোমরা আমার সাথে চলো, আমার 6 তলা বাড়ি রয়েছে, আবার গাড়ি রয়েছে। পরে তাদের গৃহবন্দী করে রাখেন সাইফুল। পুরো বাসায় অনেক কক্ষ থাকলেও ছিল না কোনো ফার্নিচার। প্রায় নাজিমের সামনেই তিনি যৌন হেনস্থা করতেন রূপাকে। বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত। ৯ মার্চ রাতে ফের রূপাকে ধর্ষণের চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে সাইফুরকে কুপিয়ে জখম করেন নাজিম। পরে তারা দুজনই বাসা থেকে পালিয়ে যান। ৯ তারিখ দিবাগত রাতে ১০ তারিখ শুরুতে যেটা হয়েছে, ৩ জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজিম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, রূপাকে ছেড়ে দাও, তাহলে কামিগুলো মেরবে। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। মঙ্গলবার রূপা ও নাজিমকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হয়। খুবই ডেডিকেটেডলি কাজটা করেছি, কারণ দ্রুততম সময়ের মধ্যে এটা যদি আমরা। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। দেরি হয়ে গেলে হয়তো